उतार रहा उतार ले रहा हूँ। Hello everyone, good morning. This is Kunal. You are watching the Magical Sixth. So আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নর্থ বেঙ্গল রাইডের জন্য। এখন আমরা আছি somewhere around রামপুরহাট। Right now the time is 9 AM. আজকের তারিখ হচ্ছে 15th March. আজকে আমাদের ডেস্টিনেশন আপ টু শিলিগুড়ি, অ্যান্ড আমাদের সঙ্গে আর কে কে রয়েছে আমি দেখাতে চলেছি। তো লেট মি ইন্ট্রোডিউস মাই টিম মেম্বার্স। তো ডান দিকে আছে কিষান, বাঁ দিকে আছে রূপককে তোমরা আগেও দেখেছো। আর যারা যারা রাইড করছে তারা হচ্ছে আমার বিস্ট্রম আর কিষানের মেটিওর। তো আমাদের সেট আপ কিছুটা এরকম আছে। ভাইটারা স্যাডেল ব্যাগস, রূপকের ব্যাকপ্যাক, বড় সাইজের রূপকের ব্যাকপ্যাক, আর কিষানের একজর, আমার এসএমকে, রূপকের বেগা, আরেকটা এক্সট্রা হেলমেট। ওটা বলা যাবে না এখন, ওটা সারপ্রাইজ, দ্যাট উইল বি নট রিভিল। তো জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 6টার দিকে। এখনও অবধি আমাদের রাইড কমপ্লিট হয়েছে প্রায় 93-94 কিলোমিটার, 87.5। ওকে, তো এবার আমরা নেক্সট স্টপ নিতে চলেছি রামপুরহাটে আমরা ব্রেকফাস্ট করব, আর তারপর পরে আপডেট করছি আবার। তো দেখা হচ্ছে পরে আবার। নে পোস্টটা দিয়েই দে গুড। কিষান একটা পোস্ট। ওকে, মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন সময় হচ্ছে 5:58। আমি আর কিষান বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। স্টেশন থেকে সবথেকে ফার্স্টে রূপককে পিক করব, দেন উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি টিল শিলিগুড়ি। আরে ভাই, তো রূপককে আমরা পিক করে নিয়েছি। এখন আমি আমার গাড়িতে একা, আর কিষানের গাড়িতে কিষান আর রূপক একসাথে আছে। দেখতে পাচ্ছ রূপক পেছনে, আপাতত কিষান চালাচ্ছে, রূপক পেছনে বসে আছে। তো আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে সিউড়ি, রামপুরহাট, মোরগ্রাম, দেন তারপর তো হাইওয়ে। বাকিটা পরে আবার আপডেট দিচ্ছি আমি। তো পাঞ্জাবি মোড় পৌঁছে গেছি এই মুহূর্তে। আমরা পাঞ্জাবি মোড় থেকে বাঁদিকে আমরা তপসি রাস্তাটা ধরবো, হরিপুর তপসি হয়ে আমরা চলে যাব পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, সিউড়ি, দেন রামপুরহাট, তারপর রামপুরহাট থেকে নলহাটি হয়ে মোরগ্রাম। আরে কাকা কি করে। তো পাঞ্জাবি মোড় থেকে আমরা বাঁ দিকে ঢুকে পড়লাম হরিপুরের রাস্তায়। এখান থেকে রামপুরহাট আরও 107 কিলোমিটারের মতো। তো
তো এই লাভলি সানরাইজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আপাতত আমরা তপসির কাছাকাছি পৌঁছে গেছি। তপসি লেভেল ক্রসিংয়ের আগে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই ফ্লাইওভারটা। এই ফ্লাইওভারটা হয়ে গেলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে লেভেল ক্রসিংটা দিনের মানে হয়তো দিনের বেশিরভাগ সময় এটা বন্ধই থাকে, কারণ কিছু না কিছু মালগাড়ি এতে ক্রস করতেই থাকে। আর যে জন্য কী হয়, কন্টিনিউ এটা বন্ধই থাকে, প্রচণ্ড ট্রাফিক হয়, প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায় এতে। দেখা যাক আজকে আমরা কি পাই, আজকে আমাদের লাকে কি আছে। আজকেও মনে হচ্ছে বন্ধ পাবো। সামনে তো দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাড লাক, যাই হোক কিছু করার নেই। তো এই মুহূর্তে এখন ওয়েদার ভালো আছে, এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, সুন্দর লাগছে, তাই অসুবিধা নেই। কিন্তু দিনের বেলা রোদে যদি দাঁড়িয়ে থাকতে হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। One eternity later. প্রায় 15 মিনিট ওয়েট করার পর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা এখান থেকে পাণ্ডবেশ্বর আরও প্রায় কত আধ ঘন্টা লাগবে হার্ডলি, যদি রাস্তা ঠিকঠাক থাকে তো। দেখেছো, জীবনে বাঁশের অভাব নেই ভাই। তো আমরা পাণ্ডবেশ্বর ইন করে গেছি। পাণ্ডবেশ্বরেও সেম একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে আমরা পাণ্ডবেশ্বর সিটিটাকেও বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। কি মামা, সাবাস। তো অজয় নদীর ব্রিজ ক্রস করছি আমরা এই মুহূর্তে। আর অজয় ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে। লাভলি ওয়েদার, সুন্দর, ডান দিকে সানরাইজ, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এখন তো খুব সুন্দর লাগছে রাইড করতে। আজকে মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই খারাপ। ওখানে একটা লেভেল ক্রসিংয়ে জ্যাম পেলাম, এখানেও সেম অবস্থা। One minute, 37 seconds later. তো মালদা এখান থেকে আরও 78 কিলোমিটার, সিউড়ি 23 কিলোমিটার। আমরা এখন দুবরাজপুর ইন করে গেছি। আর দুবরাজপুর কোর্ট মোড় এরিয়াটা একটুখানি সকালের আগে আগে বেরিয়ে যাওয়াটা ভালো, তাহলে জ্যামটা পাবো না। দেখা যাক কীরকম কী জ্যাম পাই। ফাইনালি জ্যাম থেকে বেরিয়ে এখন একটু হাইওয়েতে উঠতে পেরেছি। এখন একটু টেনে বেরোতে হবে আমাদের।
আমার বাঁ দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এখানে রাস্তাটা খুবই ডেঞ্জারাস হয়ে আছে, বাঁ দিকে নিয়ে নিই। তো আমরা একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে কচুজোড়। এখান থেকে সিউড়ি আর বেশি দূর নয়, সিউড়ি প্রায় আমরা ঢুকেই গেছি। তো সিউড়ি বাইপাস দিয়ে আমরা গেলাম না, সিউড়ি সিটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ হচ্ছে বাইপাস রোডটা কাজ চলছে, তো প্রচণ্ড ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো। এত ধুলো খেতে খেতে যাওয়ার থেকে ভালো সিটিতে একটুখানি ট্রাফিক জ্যাম সহ্য করে নেওয়া। প্লাস আমাদেরকে পেট্রোলও নিতে হবে, তো দেখি কোথায় পেট্রোল পাম্পটা পাই। এই জায়গাটা যেটা এখন আমি ক্রস করছি, এটার নাম হচ্ছে তিলপাড়া ব্যারেজ। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, তিলপাড়া ব্যারেজ সন্ধেবেলার আগে ক্রস করে নেবে, আইদার এদিকে বা ওদিকে, যে কোনো দিকে যাওয়ার জন্য। কারণ হচ্ছে সন্ধেবেলা 7:30টার পর এই রাস্তাতে এতটা জ্যাম লেগে যায়, দুদিকে এত গাড়ি চলে আসে, তো এখান দিয়ে বেরোনো মানে ইম্পসিবল হয়ে যায়। আরে বাপরে, ও ভাই সাহেব, পুরো গাড়িটাই উল্টে গেছে। আর তো মল্লারপুর সিটির ওপর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। মল্লারপুরের ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি সিটিটাকে বাইপাস করে। তারাপীঠ এখান থেকে বেশি দূর নয়, সামনেই। তারাপীঠ এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার, তার মানে আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানেই কোথাও একটা আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডে। ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে খেয়ে নিলাম, কারণ হচ্ছে বাইক রাখার সেরকম জায়গা ছিল না। ভেতরে ঢুকে বসার জায়গা ছিল, বাট বাইকগুলো বাইরে থাকবে, তো সেটা ঠিক ভালো লাগছিল না। তো রামপুরহাট থেকে আমরা ডান দিকে নলহাটির রাস্তাটা নিয়ে নিলাম। নলহাটির রোডে তো এরকম জ্যাম তো এ তো সবসময় থাকে, এতে কিচ্ছু করার নেই। বড় বড় গাড়ি, ছোট ছোট গাড়ি এখানে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করার নেই, এটাকে ক্রস করতেই হবে। ফাইনালি 1 ঘন্টা 40 মিনিট ওই জ্যামে বাইক চালানোর পর এখন এরকম এই সবুজ রাস্তা দেখতে পাচ্ছি। তো আমরা মোর গ্রামের কাছাকাছি ঢুকে গেছি। এই সামনের টার্নিং থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো মোরগ্রাম থেকে। এবার আমরা NH-34 ধরবো। আর ডান দিক থেকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে কলকাতা বা বর্ধমান থেকে যারা আসে তাদের জন্য এই রাস্তাটা, মানে ওই রাস্তাটা বর্ধমান বা কলকাতা থেকে এসে এখানে ম্যাচ করছে। তো এখান থেকে তো এবার আমাদের প্রায় পুরোটাই হাইওয়ে। এটা ভালো রাস্তা, আই থিঙ্ক সুন্দর রাস্তা। কিন্তু তার আগে এখানে একটুখানি ব্রেক নেবো, একটু জল টল কিছু খাই, কারণ গরমে এবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানেই দাঁড়াই, আর আগে যাব না। এখানে গাছের নিচে দাঁড়িয়ে পড়ি। এরা সুইচ করছে, কিষান এবার পেছনে, আর চালাচ্ছে আমাদের রূপক ভাই, আর আমি তো একাই আছি। এবার আমাদের পুরোটাই হাইওয়ে। চলো দেখা যাক। ওকে, তো আমরা ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে ফারাক্কা আর মোস্ট প্রবাবলি 10-12 কিলোমিটার হবে, খুব বেশি হলে আই গেস।
এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি। তো এর আগে একটা মানে ফারাক্কা ব্যারেজের আগে একটা টোল পড়ে, সেই টোলটা ক্রস করলে দেন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করব। আবার ফারাক্কার রাস্তাতেও জ্যাম পেতে পারি, কারণ ওখানেও সবসময় প্রায় জ্যাম থাকে। দেখা যাক কি হয়। ওকে, তো আমাদের ফার্স্ট টোল প্লাজা বহরমপুর টু ফারাক্কা, আজকের আমাদের এটা ফার্স্ট টোল। আরও আই থিঙ্ক 4টে টোল পাবো আমরা আজকে, আমার ঠিক মনে পড়ছে না। এতে গরম কোথায় লাগবে? এটা পুরোটাই মেশ। এখানটা হাওয়া ঢুকবে, এখানটাও হাওয়া ঢুকবে। তো যা ভেবেছিলাম ঠিক তাই, ফারাক্কা ব্যারেজ ঢোকার আগে সেই সেম জ্যাম। বাঁ দিকে যাওয়ার তো কোনো চান্স নেই। আমরা রুল ব্রেক করতে চাই না, কিন্তু এখানে কিচ্ছু করার নেই, অপোজিট ডিরেকশন দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো আমরা এই সামনের গাড়িটাকে ফলো করে আপাতত এগিয়ে যাচ্ছি। Years later. उतार रहा हूँ, उतार ले रहा हूँ।
তো সময় হচ্ছে এখন 2:22। আমরা এখন আছি মালদা বাইপাসে। একটা হল্ট নিয়েছিলাম 10 মিনিটের জন্য। আমরা এবার আশা করছি রায়গঞ্জ অবধি টানবো, রায়গঞ্জে লাঞ্চ করব, তারপর আবার দেখা যাক। তো রায়গঞ্জ এখনও প্রায় 1 ঘন্টার উপরেই লাগবে। হ্যাঁ একটু বিজি ছিলাম বলে ব্রেকফাস্টটা দেখাতে পারিনি। হ্যাঁ, আমরা একটু বিজি ছিলাম বলে ব্রেকফাস্টটা দেখাতে পারিনি। ব্রেকফাস্ট সবার সময় এই মুহূর্তে 3:24 আর আমরা পৌঁছে গেছি ইটাহারের দুর্গাপুরে। রাস্তার ধারে একটা খুব সুন্দর একটা হোটেল দেখতে পেলাম। হোটেলটার নাম হচ্ছে কল্পনা ভিলেজ রিসর্ট। তো ডেকোরেশন দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর। আর খাওয়া দাওয়াও এখানে বেশ ভালো খাওয়া দাওয়া। কপালে চুষে পড়াটা সুপার, খুব সুন্দর, অসাধারণ খাওয়া। যেমন আমাদের সুপার ব্রেকফাস্ট ছিল, সুপার লেট লাঞ্চ। বাইরে এরকম বাঁশ দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর আমি ভেতরটা দেখাই, ভেতরটাও সেম। দেখো, ভেতরটাও সেম, বাঁশ দিয়ে আর বাঁশের বেত দিয়ে ডেকোরেট করা। ভেতরে ওয়াল পেন্ট করা আছে, একদম গ্রামের বাড়ির মতো, মাটির বাড়ির মতো। আর বসার জন্য চেয়ারের জায়গায় আছে বাঁশের মোড়া। লাইটগুলো খুব সুন্দর, পর্দার জায়গায় গামছা। তো সব মিলিয়ে বেশ ভালো। So right now the time is 4:37. আমরা এই মুহূর্তে রায়গঞ্জ ক্রস করছি। দেখতেই পাচ্ছ রায়গঞ্জ বাইপাস এখনও চালু হয়নি, তো আমাদেরকে রায়গঞ্জের সিটির ভেতর দিয়েই ইন করতে হচ্ছে। তো রায়গঞ্জ আমরা মোটামুটি ক্রস করে গেছি। এখন সময় প্রায় 4:45 বাজে। মোটামুটি আজকে আমরা ভালোই লেট চলছি, প্রায় ঘন্টা 2 লেট চলছি আমরা। অ্যাকচুয়ালি কিছু অফিসের কলস আসছিলো বারবার। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it just তো আমরা এখন ডালখোলা থেকে ডান দিকে ঢুকে গেছি। এই মুহূর্তে আমরা কিষানগঞ্জ প্রায় ঢুকে গেছি, কিষানগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। দেখতেই পাচ্ছ এখন সময় প্রায় মোটামুটি 6টার মতো বাজছে। শিলিগুড়ি এখান থেকে আর 100 কিলোমিটার। I got a different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? These times it feels like nobody is right, yeah. So I'ma figure out what else will succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me
ওইদিকে দেখতে পাচ্ছ একটা ট্রেন যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে। তো বাঁ দিকে খুব সুন্দর ট্রেনের কামরার মধ্যে থেকে লাইটগুলো রিফ্লেক্ট করছে। আর আমার বাইকের স্পিড এখন মোটামুটি ট্রেনের স্পিডের থেকেও বেশি, মজাদার ব্যাপারটা বেশ। তো ইসলামপুর ঢুকে গেছি আমরা এখন। এই মুহূর্তে সময় প্রায় 8টার মতো বাজে। ইসলামপুর থেকে শিলিগুড়ি এখনও আই থিঙ্ক আমাদের ঘন্টা 1.5 লাগবে। অন্ধকার হয়ে গেছে, দিক থেকে দেখা যাবে। কেমন গেল রাইড বলো? এ হচ্ছে রূপক, আমার ভাই। তোমার ব্যাপারে শুনলাম, তাই জন্য ওকে বলছিলাম যে মিস করছি, তবে তুমি যদি যেতে, তা তোমার ট্রিপের ব্যাপারটা শুনলাম যে 1 মাসের একটা ট্রিপ আছে। আর ও হচ্ছে কিষান এদিকে আয়। সৌভিক দাদা দেখেছি তো। কিষান, সৌভিক। তো সৌভিকের সাথে দেখা হলো। সৌভিক আমার পুরনো ফ্রেন্ড। ফার্স্ট টাইম আমি যখন দার্জিলিং রাইড করি সেই মুহূর্তে সৌভিক ছিল আমার সাথে। আর এই মুহূর্তে আমরা এখন শিলিগুড়ি ইন করতে চলেছি। সময় এখন প্রায় 9:10 মতো হবে। আচ্ছা, ওকে এই রাস্তাটা। হ্যাঁ, তো শিলিগুড়ি আমরা ইন করে গেছি। আমরা মোটামুটি আমাদের প্ল্যান আছে, আমরা শিলিগুড়ি জাংশনের কাছাকাছি কোথাও একটা হোটেল নেব। তো এখান থেকে জাংশন আরও হার্ডলি 20